গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে না একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। এত গরম, হাঁসফাঁস অবস্থা সবারই। আজকে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভাপিয়া সরকার আবার আমার পেজ থেকে চলে এলাম। আমি খুব ভালো আছি। ভীষণ গরম, সবার খুব খারাপ অবস্থা এই গরমে। আর এই গরমে আমরা সবসময় এই বাটাটা একটু সময় লাগবে, যে কেন বলো তো, যেহেতু মৌরি। বন্ধুরা, তোমাদের সাথে একটা খুব মেন জিনিস আমি শেয়ার করতে ভুলে গেছি, মানে মাথায় থাকে না গো, এত কাজের তাড়া থাকে সকাল থেকে। মেন এটার যেটা উপকরণ সেটা হচ্ছে দুধ। এটা আমি দুধ দিয়ে করব। আর দেখো আমি পটলটা দিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে এবার এটা লাল লাল করে ভাজবো। আমার লাল করে পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব, নিয়ে এবার মশলাটা কষাবো। তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিলাম, এটা একটু ভাজা ভাজা হোক। এবার দিলাম যে বাটাটা আমি করেছিলাম শিলনোড়ায়, সেই জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আস্তে আস্তে এটা একটু এর মধ্যে যে মৌরি, সাদা তিল আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, জল দিয়ে সেটাকে ছেঁকে নিয়েছি, সেই মিশ্রণটা, এবং এর মধ্যে আমি আদাও দিয়েছি, সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে তেলের মধ্যে এটা দেখো অনেকটা শুকিয়ে এসেছে। যেহেতু ওটাকে ছেঁকে আমি জলটা দিয়েছি, পরিমাণটা অবশ্যই একটু বেশি ছিল। এবার আমি এর মধ্যে হলুদ আর যে জিরের গুঁড়ো জল, এবার এর মধ্যে দিলাম নুন। নুনটা বুঝেই দেবো, কারণ যখন আমি পটলটা ভেজেছি তখনও ওর মধ্যে আমি নুন ব্যবহার করেছি। দিলাম চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগে না। দেখো তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি, দেখো পুরো তেলটা ভেসে উঠেছে। এবার এর মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম, পুরো দুধ চামে দিয়ে দিলাম। মোটামুটি ওই কফি মগগুলো এক মগ দিয়ে দেবো। দুধটা ফুটে গেছে, এবার আমি পটলটা দিয়ে দিচ্ছি। দেখো এবার এটা মোটামুটি শুকিয়ে এসেছে। একটু তো গ্রেভি রাখতেই হবে ভাত দিয়ে খাওয়ার জন্য। এবার আমি এর উপরে একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার আমি এটা, বন্ধুরা এটা হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক। দেখে তো দারুণ লাগছে, খাবার পরে বোঝা যাবে কেমন হয়েছে। অবশ্যই তোমরাও ট্রাই করো, ভালো লাগলে আমাকে রেসিপি